নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পাউরুটি আর আলু দিয়ে মুখরোচক সন্ধ্যাবেলার নাস্তা। তো চলো আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব। এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো আলু, সিদ্ধ আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতোই আলুটা নিয়ে নেবে। তো এখন আলুটাকে আমি হাত দিয়ে একটু চিপে চিপে গলিয়ে নিচ্ছি। তো আলুটা আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আমি কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতোই যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী দেবে। এরপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্স আমার কাছে নেই, সেই জন্য আমি এখানে শুকনো লঙ্কাকে ছোট ছোট কুটি কুটি করে কেটে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে বিট নুন দিয়েছি, তোমাদের যদি বিট নুন না থাকে তাহলে এমনি সাদা নুন দেবে। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো এখানে ময়দা, আর যদি কর্নফ্লাওয়ার থাকে তো অবশ্যই কর্নফ্লাওয়ার দেবে। আমার এখানে কর্নফ্লাওয়ার নেই, সেই জন্য আমি এখানে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি এখানে দুটো পাউরুটি। পাউরুটিটা আমার এখানে বেক করা ছিল, তো তোমরা অবশ্যই কাঁচা পাউরুটি দিয়ে বানাবে। এরপর আমি দিয়ে দেবো 1 চামচ মতো আমি ছানা দিয়ে দিচ্ছি। ছানাটা সম্পূর্ণ অপশনাল, আমার বাড়িতে দুধ ছিল সেই জন্য আমি দুধটাকে কাটিয়ে একটু ছানা বের করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো তো আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, তো সেটা হলো পাউরুটিটাকে সরিয়ে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য চাট মশলা। চাট মশলাটা দিয়ে নিচ্ছি, হাফ চামচ মতোই দিয়ে নেব চাট মশলা। এরপর আমি পাউরুটিটার উপরে হালকা করে একটু সামান্য জল দিয়ে দেবো, যাতে পাউরুটিটা একটু নরম হওয়ার মতো। বেশি জল দিলে আবার এটা নরম হয়ে যাবে, তখন মাখা অসুবিধা হবে। সেই জন্য সামান্য ভিজে যাওয়ার মতো একটু পাউরুটিটায় জল দিয়ে আমি এটাকে ভালো করে একসাথে চটকে মেখে নেবো এবারে সব কিছু। তো এটা আমি মাখিয়ে নিয়েছি, নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। তো এটা একটু নরম নরম রয়েছে, তো আমি আরেকটু এটা ভালো করে একটু সামান্য ময়দা দিয়ে মেখে নেব। এখানে আমি রুটি বেলার চাকতি নিয়েছি, এর উপরে সামান্য একটু আমি আটা কিংবা ময়দা দিয়ে ওটাকে আরেকটু ভালো করে আমি এর উপরে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি ছোট ছোট লেচি কেটে এরকম লম্বা লম্বা সাইজের একটা করে বানিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী শেপ দিয়ে এটাকে বানিয়ে নেবে। তো আমি এইভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তো দেখো আমি সবগুলোকে এইভাবে বানিয়ে নিয়েছি, প্রায় 8-10টা মতো আমার হয়েছে। তো এবারে আমি এগুলোকে ভেজে নেব। এখানে আমি ফ্রাই প্যান জ্বালিয়ে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি একটা একটা করে এইভাবে দিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে ভাজতে হবে, নাহলে উপরে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে ডিপ ফ্রাই করে নেব। আর আমার এখানে সবগুলো একবারেই হয়ে যাবে, তো আমি সবগুলো একবারে দিয়েই ভেজে নিচ্ছি। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে আর মুচমুচে হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে গরম গরম চা কিংবা এমনি শুধু স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, দারুণ লাগে। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই সবাই সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করে লাইক কমেন্ট করে সবাই পাশে থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।